আজকে আবারও আমার একটা মিষ্টি ব্রাইডের এত বড় চুল দেখে আমি পুরোই অবাক হয়ে গেছিলাম। তো আমরা কোথায় গিয়েছিলাম সাথে সবকিছু শেয়ার করবো আমার এই ব্লগে। হাই হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা চলে আসলাম আবার একটা মেকআপের ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমার লোকেশন ছিল বুনিয়াদপুরের খুব কাছে আলিপুর নামে একটা জায়গায়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মৌসুমীকে বলেছিলাম আসতে, অবশ্য তো মৌসুমী কালীতলায় ছিল, তো কালীতলা থেকে ওকে নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিই আমাদের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের ব্রাইডের যা চুল দেখে কি বলবো, আমি তো অবাক পুরোটাই। তবে হ্যাঁ, এক সময় আমারও এত বড় চুল ছিল, বাট আমি কেটে দিয়েছি, যার কারণে এখন আমার ছোট চুল। আর ব্রাইডের অনেক ঘন চুল ছিল। মেকআপটা তো আমরা ঠিক করে নিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ মেকআপ করতে বেশি সময় লাগে না। চুলটা করতে আমাদের 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিল। সেই গল্পটাই শেয়ার করব আজকে। যাই হোক, একদম স্ট্যান্ডের ওখানেই ছিল বাড়ি, সেই কারণে আমাদের কোনো খোঁজাখুঁজি করতে হয়নি, জাস্ট একটা কল করেছিলাম। বলো প্রিয়া, আজকে তোমার রিসেপশন কিরকম লুক চাও? বলতে পারো না, সিম্পলের মধ্যে কি? সিম্পলের মধ্যে আচ্ছা, চলো দেখা যাক। আর হেয়ারটা কিরকম হবে? চুল ছাড়বা? আচ্ছা চলো। ব্রাইডকে আমরা শাড়ি পরিয়ে তারপর ব্রাইডের কাছে আমি শুনে নিচ্ছিলাম যে কীরকম লুক চাই, কারণ ব্রাইডের পছন্দ অনুযায়ী করা উচিত। আর তার সাথে ছিল একটা পার্টি মেকআপ, মানে ব্রাইডের যা। যখন মেকআপের কাজ শুরু করি তখন কোনো ক্লিপ কিছুই নেইনি, একবারে ডিরেক্ট মেকআপ হয়ে যাওয়ার পর সব কিছু মানে লুকটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। লম্বা চুল, তারপর ছাড়বে কাল করে, এবার কাল তো বেশিক্ষণ থাকছিলই না, তো সেই কারণে ভাবলাম ট্রিপল টোনটা করেই দিই ব্রাইডকে। আর ব্রাইডের চুলটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা বড়, তো আমাদের অনেকটা সময় লেগেছিল, মানে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমরা। যেহেতু ব্রাইডের পছন্দ ছিল যে কাল করে ছাড়বে, তারপর আমরা ব্রাইডকে বলছিলাম যে কালটা বেশিক্ষণ থাকবেও না, আর যতই আমরা হেয়ার স্প্রে দিই তো তোমাকে আমরা সামনে কাল করে দিচ্ছি আর পিছনে এটা 3 টোন ট্রিপল টোনটাই করে দিই। পরে আমাদের ব্রাইডও বলে যে ট্রিপল টোনটাই করে দাও তাহলে, তারপর আমরা সেটাই করে দিই। আর দেখো স্টেজের এখানে নিয়ে আসার পর বলো প্রিয়া কেমন লাগলো সেজে? পছন্দ হয়েছে লুকটি? আচ্ছা, তো প্রিয়ার ফাইনাল লুক। আর আজকে আমার লোকেশন আলিপুর না বুনিয়াদপুরের কাছাকাছি। তো যাই হোক, প্রিয়াকে কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। যাই হোক, ব্রাইডের কাছে শুনে নেওয়ার পর খুবই ভালো লাগলো যে ব্রাইডেরও লুকটি পছন্দ হয়েছে। ব্রাইডের যখন কাজটি পছন্দ হয় আর এই কথাগুলো শুনলে মানে এতটা মন ভালো হয়ে যায়, যত ক্লান্তি সব দূর হয়ে যায়। আর সত্যি কথা বলতে ওদের বাড়ির লোকগুলো এতটা ভালো ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। বলো অনিতা, কেমন লাগলো? পছন্দ হয়েছে লুকটি? আচ্ছা, তো অনিতাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। যাই হোক, কাজ শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে সেটা তো তোমাদের কাছে শোনাই হলো না, যাই হোক কমেন্টের মাধ্যমে বলে দেবে। আর তোমরা যারা নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8116973354। আর আজকে যখন আমরা কাজ করছিলাম তখন আমাদের বলছিল মৌসুমী আর আমাকে নাকি বোন বোন লাগছে, বেশ কয়েকজন এরকম কথা বললো, তাই তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছিলাম। যাই হোক, ভয়েস ওভারটা দিলাম না কারণ শোনা যাচ্ছিল না, তাই এখন আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এবার তোমরাই বলো তো আমাদেরকে সত্যিই বোন বোন লাগছে? ভিডিওতে আমি সেটাই বলছিলাম তোমাদের সাথে, ভাবলাম শেয়ার করব। তারপর চলে আসি বদলপুর, আর বদলপুরে হাট ছিল সেদিন। যাই হোক, জানাবে। আজকে আমার ব্লগটা এই পর্যন্ত শেষ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। বাই।